মূর্তি নদী ডুয়ার্সে ঘুরতে যাওয়ার অন্যতম আকর্ষণ এই নদীটির সৌন্দর্য একেবারে অপরিসীম। আপনাদের জন্য তাই এই প্রথমবার মূর্তি নদীর কিছু এক্সক্লুসিভ ড্রোন শট তুলে ধরব এই ব্লগে। তাছাড়াও হলং থেকে বাতাবাড়ি যাওয়ার সুন্দর এই রাস্তাটাও পোর্ট্রে করব। ডুয়ার্স ঘুরব আর চা বাগান যাব না, তাই কি কখনো হয়? এই সব কিছু মিলিয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ট্রাভেল স্টোরি। আজ হচ্ছে 5ই এপ্রিল 2022। আমরা কাল রাত্রে এই হলং বাংলোর এই জানলা থেকেই আমরা জীবজন্তুদের দেখেছি, কিন্তু আজ আমরা সকালবেলায় চলে গেছিলাম সেই গভীর জঙ্গলে। আর সেখানে গিয়ে একদম গন্ডারের পাশ থেকে কাছ থেকে গন্ডারকে দেখেছি, হরিণ দেখেছি এবং গভীর জঙ্গল দেখেছি। দারুণভাবে এক্সাইটেড। এই মুহূর্তে আমরা এই হলং বাংলো ছেড়ে চলে যাচ্ছি বাতাবাড়ি, আর একটা অন্য সুন্দর একটা জায়গার উদ্দেশ্যে। হলং বাংলোতে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাতাবাড়ির উদ্দেশ্যে। ওভারঅল খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সবই ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। এবং এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে বাতাবাড়ি যাব। বাতাবাড়ির দিকে উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একবারে গাড়ি রেডি হয়ে গেছে। হলংয়ে থাকার অভিজ্ঞতা আর এলিফ্যান্ট সাফারি আমি আগের ব্লগে দেখিয়েছি, না দেখে থাকলে আই বাটন আর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। চলুন তাহলে জলদাপাড়া জঙ্গলকে এইবারের মতন শেষ বিদায় জানিয়ে বেরিয়ে পড়া যাক। গুড়িয়ার নাক আর ঠিক হচ্ছে না, গুড়িয়ার নাকে দুটো এলাকা থাকে ঝোল কাল থেকে কত ঝোল ছেড়ছে। এখানে যে বিলটা নিয়ে আসবেন, যেটা পোস্ট পেমেন্ট বিল, সেটা এখানে একবার শো করতে হবে আর সাইন করে বেরিয়ে যেতে হবে। হলং থেকে বাতাবাড়ি বেশি দূর না, 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা বড় জোর, কিন্তু রাস্তার সৌন্দর্য দেখার মতন। রাস্তার দুপাশে চা বাগান একেবারে ছবির মতন মনে হবে। একটা সময় চা বাগানের সামনে গাড়ি দাঁড় করাতে আমরা বাধ্য হলাম। সকালে উঠে যে জিনিসটা না হলে কারোরই মুড ঠিক হয় না, কি বলুন তো, সেটা হচ্ছে চা। আর সেই চায়ের কাছেই চলে এসেছি আজকে, একদম চা বাগানে আলিপুরদুয়ারে। এই মুহূর্তে আমরা রয়েছি সকলে মিলে চা বাগানে। ওহ, দারুণ লাগছে, শুধু সবুজ সবুজ সবুজ। ওরে নবীন, ওরে আমার সবুজ, ওরে আমার কাছে। ড্রোনের চোখ দিয়ে একবার জায়গাটা দেখুন, সত্যি অসাধারণ লাগবে। Only thing I got left are a couple of voicemails and that big ass mirror that you got me for my own. Was gonna throw it out too, but then the wall would be empty. When I look at it sometimes I see you, but I'm making dinner for well, I'm drinking whiskey for fun on the weekends. Kiss the boy that kisses way better than you. Don't think it's gonna go anywhere, but I'm getting back in my body. After 2 years of giving it to you. Some days I wish we were good, but I'ma go on my life, you go on with your life, and I hope that our lives don't cross paths. It's better off like that. Yeah, I'ma go on my life, you go on with your life, and I hope the past stays in the past. It's better off like that. Cause if I'm being honest, when I go to the grocery store I worry that I'ma turn that corner, run right into you. It would take me all the way back, rewind the good I'm feeling, back to the start of getting over you. Some days I wish we were good, some days I wish we were good.
I'ma go on my life, you go on with your life, and I hope that our lives don't cross paths. It's better off like that. Yeah, I'ma go on with my life, you go on with your life, and I hope the past stays in the past. It's better off like that. বেরিয়ে চা বাগান থেকে এগিয়ে এখন মূর্তির পাশে, মূর্তি নদী খুব বিখ্যাত নদী এখানকার, সবাই জানেন। আর এটা কিন্তু গরুমারা ন্যাশনাল পার্কের আন্ডারে চলে এসেছি। সেই জলদাপাড়া থেকে গরুমারায় ঢুকে গেছি। আর পেছনে আমার একটা মানে গরুমারা ন্যাশনাল পার্কে ফরেস্ট ডেভেলপমেন্টের একটা ছোট কটেজ টাইপের আছে মূর্তি নদীর পাশে। চলুন দেখুন এবারে এই জায়গাটা। আবার এখানে একবার ড্রোন ওড়ানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে মূর্তি নদীর তীরে আমরা পৌঁছে গেলাম। এখানে মোমো পাওয়া যাচ্ছে, মোমো, চাউ, ম্যাগি। গাড়ি দাঁড় করিয়ে সোজা নেমে গেলাম মূর্তি নদীর তীরে। ড্রোনটা বার করতেই ভেবে নিলাম আজকে কিছু ক্লোজ রেঞ্জ রিস্কি ড্রোন শট নেব, কারণ এই জায়গার সত্যি বলতে একেবারে কোনো ড্রোন শটসই অ্যাভেলেবেল নেই অনলাইন। তার কারণ আমি পরে জানাচ্ছি। তার আগে মূর্তি নদীর কমপ্লিট এরিয়াল ভিউ রইল আপনাদের জন্য। I've been skimming the paper, I've been scrolling around. I've been trying to get up, but something's holding me down. I've been shutting my eyes, but getting no rest, no. I've been trying to leave, but can't get out of this nest. I left the stove on yesterday, and I put on a coat in the middle of May, and I wonder how many birds would it take to carry me away, 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 away. I've been taking days off so I can do work. I've been trying to smile, but all I get is a smirk. And I'm starting to see the day may wait for the night. I'm not scared of the ocean, but I'm stuck in the tide. Headed out to Santa Fe, but I broke down on Avenue A, and I wonder how many birds would it take to carry me away, 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 away. I used to feel wild, I used to be okay. Now I'm a man inside another metal cage, but I could hear them call, they're never far away. Can you hear them? I used to sleep at night, but now I lie awake, dreaming up the perfect plan for my escape. But I can hear them call to carry me away, to carry me away, 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 away. মূর্তি ব্রিজের ওপর যে লোকাল ছেলেগুলো দেখতে পাচ্ছেন, একটা সময় এলো ব্রিজের ওপর থেকে এরা আমায় সতর্ক করে দিল। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল কেউ দেখতে পেলে ড্রোন সিজ করতে পারে। যদিও আমি জানতাম না এটা নো ফ্লাই জোন, কিন্তু ততক্ষণে আমি মন মতন অনেক ড্রোন শটস পেয়ে গেছিলাম। এবার মূর্তি নদীর পাড়ে কিছু স্ট্রিট ফুডস ট্রাই করার পালা। চলুন তাহলে এখানকার লোকাল কিছু ফুচকা ট্রাই করা যাক। মূর্তি নদীর পাশে
ফুচকা খাওয়ার অভিজ্ঞতা দেখি কেমন হয় এইখানটা। আরে আরেকজন খদ্দের বসে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা করছে, নদীর মধ্যে গেছিলাম। হেভি ঝাল, প্রচন্ড ঝাল। ঝাল কমাও দাদা। এটুকু আছে জলটা মধ্যে। বাবা ফুচকা যা ঝাল, এত হতে পারে? খুলে খেতে হবে, এক ঝটকাতে পুরো চোখে জল বের করে দিল। গলু মূর্তির পাশে ফুচকা হলো, মূর্তির পাশে এবারে মোমো। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ফুচকা খেতে খেতে এখানেও লোকাল লোকজনের কাছে শুনলাম ওয়েব সিরিজ বা টিভি সিরিয়াল শ্যুট করতে এসে এর আগেও প্রচুর ড্রোন সিজ করা হয়েছে। তাই নেক্সট টাইম আপনারা এলে আপনারাও সতর্ক থাকবেন। আমরা মূর্তি নদী ক্রস করে সুন্দর সুন্দর ড্রোন শট পেয়েছি, আপনারা দেখতে পারবেন। তারপরে এখন আর একটুখানি 5-7 মিনিট মতন বাতাবাড়ির দিকে এগিয়ে চলেছি। এখন ওয়েদার ফাটাফাটি আছে, না রোদ না বৃষ্টি, আবার একটু মেঘলা মেঘলা হয়ে আছে। বাতাবাড়ি রিসোর্টটা সত্যি দেখবার মতন, জঙ্গলের মাঝখানে একটা বিলাসবহুল গভর্নমেন্ট রিসোর্ট। এই রিসোর্ট সম্পর্কে পরের ব্লগে শেয়ার করব। রুমসগুলো ঠিক কেমন, খাওয়া দাওয়া আর ঠিক তার সাথে এইখানে একটা রাত কাটানোর অভিজ্ঞতা সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। আজকের ব্লগ ঠিক কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে।